উইল তার মেয়েকে টেনে নিয়ে যায়। আর এখানে উইল হঠাৎ এক সময় দেখতে পায় জানালার বাইরে কোনো কিছুর একটা ছায়া দাঁড়িয়ে আছে। এটাই কি তার মেয়ের দেখা সেই রাক্ষস? কিন্তু এটা কিভাবে সম্ভব? উইল ভাবে এটা সম্ভবত কোনো চোরই হবে, বা হতে পারে এটা তার শত্রু লিওন। উইল দ্রুত তার ভাইয়ের কাছে যায়, গিয়ে বলে লিওন সম্ভবত তার সাথীদের নিয়ে এখানে চলে এসেছে। হয় তারা আমাদের এখানে কোনো চুরি করবে, বা তারা হয়তো আবার আমাদের কোনো ক্ষেত নষ্ট করে দিবে। তাই এবার আমরা তাদের হাতে নাতেই ধরবো, আর ধরে আচ্ছা মতো পিটাবো, তাহলেই তাদের শিক্ষা হবে। তারা দুই ভাই দ্রুত বের হয়ে উঠানে দৌড়াতে থাকে, কিন্তু এত খোঁজার পরও বাইরে কাউকে পাওয়া যায় না। তবে বাসার ছাদের উপর থেকে হাঁটার শব্দ পাওয়া যাচ্ছিল। মেরিল তার ভাইকে বলে, আসলেই কি এখানে লিওনরা এসেছে, নাকি অন্য কেউ? তারা ছাদের এত উপরে উঠে কি করছে? উইল একটু ভয় পায়, ঘটনাটা কি আসলে? ছাদের উপরে কে? তারা এইসব ভাবছিল, আর তখনই তাদের পিছন থেকে কারো দৌড়ে যাওয়ার শব্দ পাওয়া যায়। সে তাদের ক্ষেতের দিকে পালিয়েছে। কে ছিল ওটা? এখনই তো ছাদের উপরে ছিল, আর এত দ্রুত চোখের পলকের মধ্যে পালিয়ে গেল। দোলনাটাও সেখানে ঝুলছে। ব্যাপারটা কিছুটা ভৌতিক। যাই হোক, পরদিন সকালবেলা গত রাতের ঘটনার জন্য আবার অফিসার ক্যারোলাইনকে ডাকা হয়। ক্যারোলাইন জিজ্ঞেস করে, গত রাতে যে এসেছিল তার সম্পর্কে কিছু বলো। সে দেখতে কেমন, আর কি করেছে? কিন্তু উইল বা তার ভাই কিছুই বলতে পারে না, কারণ অন্ধকারে তারা তেমন কিছুই দেখতে পারেনি। তবে যে এসেছিল সে খুবই দ্রুত পালাতে পারে। আর একটা বিষয়, উইল যে ছায়াটা দেখেছে এটা অনেক লম্বা, মানে মানুষটা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি লম্বা ছিল। এই ব্যাপার